আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি যোগজীকরণ বা ইংলিশে বলে ইন্টিগ্রেশনের একটা স্পেশাল টাইপ, সেটা অ্যাডমিশন, একাডেমিক মানে মোটামুটি যে জায়গায় পরীক্ষা দেন, যদি আপনার ম্যাথমেটিক্স সাবজেক্টটা থাকে তো এই টাইপটা ঘুরে ফিরেই আসে। তো এই টাইপটা আজকে দেখবো। হ্যাঁ, আর আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ ইশতিয়াক হোসেন, পড়াশোনা করতেছি গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ঢাকা। তো আমরা যদি সেই টাইপটাতে ঢুকি, তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা কেস আছে, তিনটা ভিন্ন ভিন্ন কেস আছে। আমি একটু নামকরণ করে দিই কেস। এই একটা কেস, হ্যাঁ, তারপরে এই একটা কেস, আর লাস্ট ওয়ান এই একটা কেস। এই তিনটা কেস আছে। তিনটা কেস আমাদের কি বলতেছে? তিনটা কেস এইখানে বলতেছে যে ফরম্যাটটা কি মেইন? ফরম্যাটটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, অথবা ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার নেগেটিভ এম এক্স, অথবা দুইটার সাথেই ই টু দি পাওয়ার গুণাকারে থাকতে পারে। এখন এটা সলভ করার মানে এই টাইপটা সলভ করার একটা টেকনিক হচ্ছে লব এবং হরকে। লব ও হরকে ই টু দি পাওয়ার নেগেটিভ এম এক্স দ্বারা গুণ করতে হবে। কখন? যখন দেখবেন যে আমাদের হরে ই এর পাওয়ার পজিটিভ এম এক্স, তখন আমাদের গুণ করতে হবে নেগেটিভ এম এক্স দ্বারা গুণ করতে হবে, ই টু দি পাওয়ার নেগেটিভ এম এক্স দ্বারা গুণ করতে হবে। এবং যখন দেখবেন যে হরে হরে ই টু দি পাওয়ার নেগেটিভ এম এক্স এটা দ্বারা দেওয়া আছে, তখন লব ও হরকে ই টু দি পাওয়ার পজিটিভ এম এক্স দ্বারা গুণ করতে হবে। এবং লাস্টে দেখেন, যদি এ এর সহগের সাথে ই টু দি পাওয়ার এম এক্স অথবা বি এর সহগের সাথে ই টু দি পাওয়ার নেগেটিভ এম এক্স, অর্থাৎ দুইটাই থাকে, অর্থাৎ পজিটিভ আছে নেগেটিভ আছে। এখন আপনি কি করতে পারেন? লব এবং হরকে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ই টু দি পাওয়ার দিয়ে, ই টু দি পাওয়ার পজিটিভ এম এক্স দিয়ে গুণ করতে পারেন, ই টু দি পাওয়ার নেগেটিভ এম এক্স দ্বারাও গুণ করতে পারেন। এটা ইটস আপ টু ইউ। হ্যাঁ, এখন আমরা একটা প্রবলেম সলভ করবো। দেখেন, এই ফর্মেটে একটু লক্ষ্য করেন তো। আমি যদি একটু দেখাই, এই টাইপটা দেখেন, রুয়েট, তারপর কতগুলা বোর্ডে আসছে। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট। তো কোশ্চেনটা কি? ই টু দি পাওয়ার, কোশ্চেনটা একটু লক্ষ্য করি। দেখেন, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, আর প্লাস ই টু দি পাওয়ার নেগেটিভ এক্স। এখন আমাদের ফর্মেট অনুযায়ী কি, কিন্তু আমাদের পূর্ববর্তী ফর্মেটের সাথে হুবহু মিলে গেছে। কীভাবে মিলে গেছে চলেন দেখি। আমাদের এই যে দেখালাম যে তিনটা কেজ এখানে দেখাইছি, কোন কেজের সাথে মিলছে আপনারাই বলেন, কোন কেজের সাথে মিলছে? এই কেজের সাথে মিলছে না? কারণ আমাদের কোশ্চেনে ই টু দি পাওয়ার পজিটিভ এম এক্সও আছে, আবার ই টু দি পাওয়ার নেগেটিভ এম এক্সও আছে। তার মানে কি এটার সাথে মিলছে, এটার সাথে মিলছে। আর এখানে কি বলা আছে? ই টু দি পাওয়ার পজিটিভ এম এক্স এবং ই টু দি পাওয়ার নেগেটিভ এম এক্স যদি দুইটাই হরে থাকে, তাহলে আমাদের ইচ্ছা মতো ই টু দি পাওয়ার যে কোনো একটা দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। তো চলেন আমরা গুণ করি। তো এখন এটা যদি লিখি ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার এক্সকে, হ্যাঁ, উপরে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণন, উপরে ই টু দি পাওয়ার এক্স, নিচে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণন, ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার নেগেটিভ এক্স, রাইট? আর এখানে হচ্ছে ডিএক্স, রাইট? ডিএক্স। তো এখন আমরা যদি একটু হিসাব করি, ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেশন, আমি একটু দেখে স্কোয়ার, এটাকে করলে হয় 1। তো এখন আমাদের জেড ধরতে হবে, মানে সাধারণ নিয়ম যেটা আর কি। এখানে আমি যদি ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, এটা যদি আমি জেড ধরি, তাহলে দুই পাশে এই ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে কি আসে? ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? ই টু দি পাওয়ার এক্সই আসে, রাইট? আর জেডকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? ডিজেড বাই ডিএক্স, রাইট? এখন আমি যদি সরি ডিএক্স হবে, আমি যদি ডিএক্সকে পাশে পাঠিয়ে দিই, সুতরাং ডিজেড সমান সমান কি আসতেছে? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, রাইট? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন এই যে আমাদের এটাও কিন্তু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তো এইটা ইজ ইকুয়ালটাই তো এটা, এখানে এসে খালি বসায় দাও। তো দেখো, এখন আমি জাস্ট এখানে ভ্যালুগুলো ইনপুট করে দিই। উপরে লবে তাকাও তো, এটাকে কি লেখা যায়? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ, এটাকে লেখা যায় ডিজেড, রাইট? ডিজেড সমান সমান তো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আর ই টু দি পাওয়ার এক্সকে আমরা কি ধরছি? জেড ধরছি, তাহলে জেড স্কোয়ার প্লাস 1। ওকে। তো দেখো, আমাদের এখন কি তোমাদের কাছে এই ফর্মেটটা চেনা চেনা লাগে? এই ফর্মেটটা বলো, এই ফর্মেটটা কি চিনতে পারতেছো? হ্যাঁ, চিনবা কীভাবে? আমরা জানি না ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার, ইট ইজ ইকুয়াল টু কি? হ্যাঁ, টেন ইনভার্স এক্স, রাইট? টেন ইনভার্স এক্স, জাস্ট এইটাই বসায় দিবা। চলো যাই। তাহলে দেখো, আমরা এটাকে কি লিখতে পারি? ঠিক এই সূত্রের সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে টেন ইনভার্স জেড। হ্যাঁ, তারপরে সবাই জানি একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা
যোগজীকরণ ধ্রুবক যোগ হয়। এখন জাস্ট তুমি ভ্যালুটা বসে জেড ইকুয়াল টু কত ধরছিলা, এই যে জেড ইকুয়াল টু কত ধরছিলা 3 ই টু দি পাওয়ার এক্স, জাস্ট এখানে জাস্ট সরি tan ইনভার্স জেডের জায়গায় কি বসবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ওকে, ডান। তো এইভাবে তুমি আরও অন্যান্য সকল ম্যাথই করে ফেলবা, দেখবা যে আমি যদি দেখাই এখানে এই ফরম্যাট, হ্যাঁ সব একই নিয়মে হয়ে যাবে ইনশাল্লাহ। তো পরবর্তী কোনো একটা টপিক নিয়ে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।